মাত্র 5 কিলোমিটারের একটি ক্ষুদ্র সীমান্ত অঞ্চল, অথচ এখানেই যেন জমে আছে শতাব্দী থেকে শতাব্দীর রক্তাক্ত ইতিহাস। প্রশ্ন জাগে, এই সামান্য জমি বা এত গুরুত্বপূর্ণ কেন? উত্তরের জন্য আমাদের ফিরে তাকাতে হবে প্রায় 900 বছর পেছনে। এই সীমান্তেই দাঁড়িয়ে আছে প্রাচ্য বিহার মন্দির, এক অমূল্য ঐতিহ্যবাহী স্থাপনা। এক সময়ের ক্ষমতাধর খেমার সাম্রাজ্য নির্মাণ করেছিল এই শিব মন্দির। সে সাম্রাজ্য ছড়িয়েছিল আধুনিক কম্বোডিয়া থেকে শুরু করে থাইল্যান্ড, ভিয়েতনাম, এমনকি মালয়েশিয়ার গভীরে। আর একটি গুরুত্বপূর্ণ মন্দির তামন্থা মন্দির, প্রায় 1200 শতকে নির্মিত। দুই দেশের মানুষই এসব পবিত্র স্থানে পূজা দিতে আসে, আর এখানেই জন্ম নেয় ঐতিহাসিক দাবির দ্বন্দ্ব। 1863 সালে ফ্রান্স কম্বোডিয়াকে উপনিবেশ বানালে শুরু হয় নতুন এক পর্ব। একাধিক ভূখণ্ড বাতামবাং, শ্যাম রিয়াপ, থাইল্যান্ডকে ছাড়তে হয়। 1907 সালে ফরাসিরা যে মানচিত্র তৈরি করেছিল সেটি আজকের সীমান্তের ভিত্তি, কিন্তু এই মানচিত্রই আজ সবচেয়ে বড় বিরোধের অংশ। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত মন্দির এলাকাটিকে কম্বোডিয়ার অন্তর্ভুক্ত বলে রায় দেয়। থাইল্যান্ডকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়, এমনকি 1954 সালের পর সরিয়ে নেওয়া প্রত্নতান্ত্রিক নির্দেশনও ফিরিয়ে দিতে বলা হয়। প্রথমে থাইল্যান্ড রায় মেনে নিল, পরে তাদের দাবি সীমান্ত চিহ্ন ভুল রয়েছে। তারা বলে বর্ষায় ধুয়ে গিয়েছিল আসল রেখা, কিন্তু আদালত সেই যুক্তিকে নাকচ করে দেয়। এই স্নায়ুযুদ্ধের নতুন অধ্যায় শুরু হয় 2008 সালে, যখন কম্বোডিয়া ইউনেস্কোর কাছে প্রাচ্য বিহারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি চায়। থাইল্যান্ড তখন ক্ষুব্ধ হয়ে সেনা মোতায়েন করে। আর আজ 2025 সালের এই জুলাই মাসে সেই দীর্ঘশ্বাসে জমে থাকা বিরোধ রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। দ্বিতীয় দিনের মতো গর্জে উঠেছে কামান, ছুটে চলেছে গুলি। সীমান্ত অঞ্চলের নিস্তব্ধতা ভেঙে কাঁপছে মাটি, ভেঙে পড়ছে স্বপ্ন। শেষ খবর অনুযায়ী প্রাণ হারিয়েছে অন্তত 32 জন, তাদের মধ্যে 15 জন থাইল্যান্ডের নাগরিক। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতির পক্ষ বা বিপক্ষে ছিল না। আহত 46 জনের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই রক্তক্ষয়ী ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে এক জরুরি বৈঠক বসেছে, কিন্তু বৈঠকের শেষে কোনো সুস্পষ্ট বিবৃতি আসেনি। তাই আশঙ্কা থেকেই যাচ্ছে, এই আগুন কি থামবে নাকি তা ছড়িয়ে পড়বে বৃহত্তর দক্ষিণ পূর্ব এশিয়ায়। একটি মন্দিরকে কেন্দ্র করে যখন দুই জাতির ইতিহাস, ঐতিহ্য আর আত্মমর্যাদা জড়িত, তখন যুদ্ধ যেন কেবল বুলেটেই সীমাবদ্ধ থাকে না, তা প্রবাহিত হয় সংস্কৃতির শিরা উপশিরায়।